হিজল, করই, জামরুল, নানান প্রজাতির গাছগাছালিতে ভরা রাতারগুল, অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জলাবন। বর্ষা আসতে না আসতেই পানিতে টইটুম্বুর হওয়া বিশ্বের অন্যতম এই সোয়াম্প ফরেস্টে ঢল নেমেছে পর্যটকদের। তবে এখানে পর্যটকদের জন্য নেই তেমন কোনো সুব্যবস্থা। অসাধারণ একটা জায়গা, যদি না আসতাম তাহলে বুঝতে পারলাম না যে এই জায়গা যে এত সুন্দর। এখানে আসার পরে মনে হচ্ছে যেন স্বর্গতে আসলাম। আমরা ঘুরতে আসছি রাতারগুল মার সাথে আর বাবার সাথে। পানি, জঙ্গল, গাছগাছালি আছে, কিন্তু রোদের মধ্যে কোনো রোদ লাগতেছে না। ফতেহপুর এলাকা হতে এই সোয়াম্প ফরেস্ট পর্যন্ত আসার রাস্তাতে যদি অনতিবিলম্বে পাকা করা হয় তাহলে অনেক পর্যটক এখানে আসবে, এলাকার উন্নয়ন হবে। রাতারগুলের এ বন সংরক্ষণে সরকারকে দ্রুত উদ্যোগী হওয়ার দাবি বন কর্মকর্তা ও বনজীবীদের। তারা বলছেন, সরকার একটু আন্তরিক হলে বছরে এই বন থেকেই আসতে পারে কোটি টাকা রাজস্ব। আমি আশা করি এখানে যদি ট্যুরিজমের আওতায় আনা হয় তাহলে সরকার সহ স্থানীয় জনগণ তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সরকার এখান থেকে প্রচুর রাজস্ব আয় করতে পারবে। আমরা সরকারের কাছে একটু আবদার রাখছি যে নির্দিষ্ট একটা রাস্তাঘাটের অবস্থা ভালো না, আর নির্দিষ্ট একটা রাস্তায় লোকজন আসতো। রাতারগুলের পরিবেশ রক্ষায় ইঞ্জিন চালিত নৌকায় যাতায়াত বন্ধ করা, পর্যটকদের জন্য নির্দিষ্ট পথ ব্যবহারের ব্যবস্থা সহ বন সংরক্ষণে সরকার আন্তরিক হবে বলে আশা করছেন পর্যটকরাও। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।